আষাঢ় মাসের গভীর রাত, শান্তিপুর গ্রামের উত্তর পাশের ক্ষেত। আর এই ক্ষেতের মাঝেই অবস্থিত পুরনো একটি জলা। কুদ্দুস, করিম আর গফুর চুপচাপ বসে আছে জলার পাশে থাকা মাচাতে। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ, দূরের ব্যাঙের ডাক, আর মাঝে মাঝে বজ্রপাতের শব্দে মুখরিত হয়ে উঠছে চারপাশ। আর তাদের পাশেই রাখা পুরনো হারিকেনটাতে টিমটিম করে চলছে আলো। ধুর, এই বৃষ্টি যেন থামার কোনো নামই নেই। এত বৃষ্টি আর ভালো লাগতেছে না। বৃষ্টিতে আবার খারাপ কি দেখলে গো কুদ্দুস ভাই? বৃষ্টি তো ধানের জন্য ভালো। সব বৃষ্টি কি আর একরকম হয় রে? কিছু কিছু বৃষ্টি আছে যেই বৃষ্টি নামলে মনে হয় মাটি নিচ থেকে নিঃশ্বাস নিচ্ছে। ও কুদ্দুস ভাই, এখন এইসব কথা বাদ দাও তো। এমনিতেই জায়গাটা খুব একটা সুবিধাজনক নয়। হুকায় বড় একটা টান দিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে তাদের দিকে তাকালো কুদ্দুস। তোরা খেয়াল করেছিস এই জলার পানি কখনো পুরোপুরি শুকোয় না? ওইটা তো স্বাভাবিক বিষয় কুদ্দুস ভাই। জলার পানি কি করে শুকাবে বলো? চারপাশের সকলের ক্ষেতের পানি এই এই জলাতে এসেই তো পড়ে। না, এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। এই ক্ষেতটাকে ঘিরে নানা ধরনের ভূতের গল্প আছে। কুদ্দুসের কথার মাঝেই আবারও বিকট এক শব্দে আকাশ ফেটে ধরণীতে নেমে এলো বজ্রপাত। আর সেই বজ্রপাতের আলোতে তারা লক্ষ্য করল লম্বা একটি মানুষের কালো ছায়া দাঁড়িয়ে আছে জলার ওপারে। ও কুদ্দুস ভাই, ও ওই দেখো, জলার ওপারে কে যেন দাঁড়িয়ে আছে। তোরা এইভাবে ভয় পাস নে তো, ও কিছু না। এমন কত ঘটনা আছে। আমার চিন্তা অন্য কিছু হচ্ছে, এই ধানগুলো নিয়ে। বৃষ্টির কারণে ধানগুলো বুঝি আজ আর কাটা হবে না। এই বৃষ্টি যে কখন থামবে কে জানে। কুদ্দুস ভাই, বৃষ্টি যেহেতু থামছেই না, সেই সুযোগে তুমি আমাদের একটি ভূতের গল্প শোনাও দেখি, যা তোমার নিজের সাথে ঘটেছে। ভূতের গল্প শুনবি? বেশ, তাইলে শোন। এই ক্ষেতেরই একটি কাহিনী বলি, মন দিয়ে শোন। আজ থেকে প্রায় বছর 10 আগের, তখন আমার বয়স এই 30-32 হবে। সন্ধ্যে থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়তেছিল সেদিন। কুদ্দুসের ভাঙা গলার গান, আর অন্যদিকে নিস্তব্ধ পরিবেশে ঝিঁঝি পোকার আর ব্যাঙের ডাক। কুদ্দুসের গানের মধ্যে হঠাৎ হারিকেনটি নিভে গেল। এই হ্যারিকেনটার আবার কি হলো? কুদ্দুস আবারও গিয়ে হারিকেনটি ধরিয়ে দিল। এই বৃষ্টি দেখতেছি থামছেই না। এত বৃষ্টির মধ্যে ধানগুলো কি কেটে শেষ করতে পারবো? আল্লাহই জানে। এমন সময় কুদ্দুস লক্ষ্য করল কারো পায়ের শব্দ ভেসে এলো তার কানে। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, এই বৃষ্টির মধ্যে তুমি এখনো ধান কাটতেছো? কুদ্দুস ঘাটটি ঘুরোতেই দেখতে পেল পাশের গ্রামের পরাণ টুকটুক করে এগিয়ে আসছে তার দিকে। আরে পরাণ, তুই এখানে? তোর ধান কাটা কি শেষ নাকি? একটু আগেই শেষ করলাম, তাই ভাবলাম তুমি যখন একলা আছো, তোমার এসে একটু সঙ্গ দিই। তা এসে ভালোই করেছিস রে পরাণ। একা একা আমারও খুব একটা ভালো লাগতেছিল না। দেখছো আকাশটা কিভাবে বজ্রপাত হচ্ছে? এর মধ্যে একা একা কাজ করবে কিভাবে বলো তো? তার উপর তোমারে খুব ক্লান্ত দেখাচ্ছে। তুমি একটু জিরাও, আমি তোমার ধান কাটা দিচ্ছি। আরে না না, তুই এতক্ষণ নিজের কাজ করলি, এখন আবার আমার কাজ করবি কেন? তাদের সমস্যা কি? ভাই ভাইয়ের কাজ করবে না, কে কাজটা করবে শুনি? তুমি যাও, ওই দিকটায় গিয়ে তুমি বসো, যাও। পরাণের কথায় আর না করতে পেরে আইলের পাশে গিয়ে দাঁড়ালো কুদ্দুস। তুই আমায় বাঁচালি রে ভাই। এই শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল বুঝলি। সেই বুঝেই তো তোমার একটু জিরিয়ে নিতে বললাম। কুদ্দুস ভাই, ও কুদ্দুস ভাই। আরে জয়নাল, কি হয়েছে? এভাবে ডাকাডাকি করতেছিস কেন? সেই তখন থেকেই লক্ষ্য করছি তুমি একা একা কথা বলছো। তাই এভাবে একা একা কার সাথে কথা বলছো বলো তো? আরে একা কই,
এই যে পরাণ আছে আমার কাছে, আমার ধান কেটে দিচ্ছে। পরাণ? এই কুদ্দুস, তুমি পরাণ রে পাইলে কই? এখানে তো কেউ নেই। পরাণ নেই? এসব কি আবল তাবল কথা বলতেছো? আরে হেকমত ভাই, আরে এই তো পরাণ, আমি তারে দিব্যি দেখতে পাচ্ছি। হেকমত আলীর কথা শুনে বুকের ভেতরটা কেমন ধক করে উঠল কুদ্দুসের। সে দ্রুত পেছন ফিরে ধান ক্ষেতের দিকে তাকাতেই আচমকা বিকট শব্দে আকাশ চিরে নেমে এলো বজ্রপাত। আর সেই বজ্রপাতের এক ঝলক আলোতেই কুদ্দুস দেখতে পেল ক্ষেতের ভেতরে ভয়ঙ্কর চেহারায় দাঁড়িয়ে আছে পরাণ। কুদ্দুস ভাই, ওদেরকে এখান থেকে চলে যেতে বলো, শিগগির ওদেরকে এখান থেকে চলে যেতে বলো বলছি। পরাণকে দেখে প্রথমে কুদ্দুস ভেবেছিল হয়তো কোনো ভুল দেখছে সে, কিন্তু পরক্ষণেই সে লক্ষ্য করল পরাণের সেই ভয়ঙ্কর চেহারা। এই রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়ল কুদ্দুস। পরাণ, তুই এমন হয়ে গেলি কেন? কি হয়েছে তোর? কুদ্দুস ভাই, ওদেরকে এখান থেকে এই মুহূর্তে চলে যেতে বলো বলছি, নইলে কিন্তু তোমাদের সকলকে ঘর মোটকে দেব। আল্লাহ, জয়নাল, পালা পালা এখান থেকে। এই বলেই আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়াতে শুরু করলো কুদ্দুস। কুদ্দুসকে এভাবে দৌড়াতে দেখে ক্ষেতের দিকে তাকাতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল জয়নাল, সেলিম ও হেকমত আলীর। ইরে, তোরাও যাবি এখান থেকে নাকি তোদেরও ঘর মোটকে দেব? আল্লাহ, এটা কি দেখলাম? এটা তো কোনো মানুষ না। হায় আল্লাহ, পরাণের চেহারা এমন হয়েছে কেন? তবে কি সে আর মানুষ নেই? আমি আগেই কয়েছিলাম এই জলা ভালো না, আর দাঁড়িয়ে দেখো না, চলো, শিগগির চলো এখান থেকে। পরাণের সেই ভয়ঙ্কর চেহারা দেখার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না তারা, তাই সেখান থেকে দৌড়ে পালালো তিনজন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন, আমাদের হেফাজত করুন। ঝড় বৃষ্টির মধ্যেই প্রাণপণে দৌড়ে ক্ষেত পার হয়ে যাচ্ছিল কুদ্দুস, জয়নাল, সেলিম আর হেকমত আলী। চারপাশে তখন শুধু ঝোড়ো বাতাসের হু হু শব্দ আর আকাশ কাঁপিয়ে বজ্রপাতের গর্জন। এমন সময় আচমকাই সামনে থেকে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে তাদের পথ আটকে দাঁড়ালো রহিম। কুদ্দুস ভাই, সর্বনাশ হয়ে গেছে। ওই দিকের ক্ষেতে দেখলাম একজন মরে পড়ে আছে, শিগগির চলো। কি বলতাছিস তুই রহিম? মরে পড়ে আছে মানে? কে মরে পড়ে আছে? মনে হয় পরাণ। ঘণ্টাখানেক আগে একটা বড় বজ্রপাত হলো না, সেইটাই মনে হয় পড়েছে ওর শরীরে। হায় আল্লাহ, এসব কি বলছিস রে রহিম? আমি একদম ঠিক কথা বলছি, আমার কথা তোমরা বিশ্বাস করো। চলো আমার সাথে, সেখানে গিয়ে না হয় নিজের চোখেই দেখো। এত কথা বাদ দিয়ে চলো গিয়ে দেখি আসলে কি ঘটেছে। এরপর বুকের ভেতর আতঙ্ক নিয়ে আবারও সেই ধান ক্ষেতের দিকে এগিয়ে গেল তারা। হে আল্লাহ, এ যে সত্যি পরাণের লাশ। তাইলে ওই বজ্রপাতে মৃত্যুর পরেই তার আত্মা এসেছিল কুদ্দুসের কাছে। এই আত্মার তো সহজে মুক্তি মিলবে না, এই জলাটাও অভিশপ্ত হয়ে গেল। এসব বলে আর কি হবে হেকমত ভাই, এসব কথা বাদ দাও। তার থেকে চলো পরাণের লাশটা ওর বাড়িতে পৌঁছে দেই আর ওর দাফন কাফনের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ কুদ্দুস ভাই, হ্যাঁ একদম ঠিক কথাই বলেছ। তাই করি চলো। এতক্ষণ ধরে বহু বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনার কথাই করিম আর গফুরকে শোনাচ্ছিল কুদ্দুস। চারপাশে তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর জলার ভেতর থেকে অনবরত ভেসে আসছে ব্যাঙের ডাক। হায় আল্লাহ, কি গল্প শোনাইলে গো কুদ্দুস ভাই, শুনেই আমার শরীরের লোম কেমন দাঁড়িয়ে গিয়েছে দেখো। কিন্তু আমি ভাবছি যে তোমরা সত্যি সত্যি কিভাবে একজন মৃত মানুষের সাথে এত কথা বলছো। যাই হোক, তারপর আর কখনো পরাণের আত্মাদের দেখেছো তোমরা?
না রে, দেখার অনেক চেষ্টাই করেছি, কিন্তু আগের মতো আর দেখতে পাই না। তবে জানিস তো, কিছু কিছু জিনিস আছে যেগুলো চাইলেও এড়ানো যায় না, বিশেষ করে এই জলার ব্যাপারটা। যাই হোক, তোমার গল্পটা শুনে গায়ে কাঁটা দিলেও কিন্তু এই অবসর সময়টা বেশ ভালোই কাটলো। তুই কি বলিস রে করিম? সে কথাটা তুই একদমই মন্দ বলিসনি। এদিকে রাতও অনেকটা হয়েছে। তা কুদ্দুস ভাই, বৃষ্টি তো কমে এসেছে, বাড়ি যাবে না? তোরা যা, আমি আরো খানিকক্ষণ এখানটায় বসে থাকবো, বুঝলি? আজ মনটা ভীষণ আনসান আনসান করছে। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমরা এখন আসছি, কেমন? চল রে করিম, চল। করিম আর গফুর মাচা থেকে নেমে ধীরে ধীরে কাদা মারিয়ে গ্রামের রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। আর কুদ্দুস একা বসে রইল সেই পুরনো মাচাটার উপর। আরে জীবন, কত কিছুই না দেখলাম এই জলার পাশে বসে।